হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার থাই রেড কারি বানাবো টোফু দিয়ে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থাই রেড কারি বানানোর জন্য আজকে আমি 16 আউন্সের 2টি টোফুর বক্স নিয়েছি। টোফুকে আমি প্রথমে পিস করে নিব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজেই করতে পারবেন। টোফু খুবই হেলদি একটি ফুড, এটাকে মিটের সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যায়। ইচ 3 আউন্স সার্ভিংয়ের মধ্যে আছে 7 গ্রামস অফ প্রোটিন এবং 3 গ্রামস অফ কার্বোহাইড্রেট, এবং এটা কোলেস্ট্রল ফ্রি ফুড। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন। টোফুর পিসগুলো থেকে আমি এক্সেস পানিগুলোকে পেপার টওয়েল দিয়ে মুছে নিব। একটি ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়ে নিলাম টোফু ভাজার জন্য। টোফুকে ইচ সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে টোফুকে উল্টে দিব। টোফুকে এই সাইডেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। থাই রেড কারি বানানোর জন্য আমি রেড বেল পেপার, জিঞ্জার এবং গার্লিককে কুচি করে নিয়েছি। সব টোফুর পিসগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। যেই ফ্রাইং প্যানের মধ্যে আমি টোফুকে ফ্রাই করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদার কুচি, রসুনের কুচি। আদা এবং রসুনকে আমি হালকা সটে করে নিচ্ছি। যখন এটা থেকে খুব সুন্দর অ্যারোমা বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার। রেড পেপারকেও এখন আমি সটে করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি থাই রেড কারি পেস্ট 2 টেবিল স্পুন। সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা টোফুর পিসগুলো। টোফুকে এখন কিছুক্ষণের জন্য কুক করব। 5 মিনিটস পর আমার টোফু এরকম দেখা যাচ্ছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার থাই রেড কারি উইথ টোফু। থাই রেড কারি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। এটাকে আমি স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করছি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।